কি মোফাজ্জল ভাই, হ্যাঁ ভাই, কি করতেছেন এগুলা ভাই? বুঝলাম না তো, কি ফসল লাগাইতেছেন না লাগাইতেছেন? কি এগুলা আপনার হাতে? ভাই যশোরের বিখ্যাত বাড়িওয়ান লতিরাজ। এটা যেই সেই লতি না ভাই, দেখেন প্রতিটা চারাতেই লতি। কি অবস্থা দেখেন, এটা 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 তো অবাক করা একটা ফসল। দেখেন প্রতিটা গাছেই লতি, চারা অবস্থায় দেখেন। এটা এটা আমার মুখের কথা না, চারা হাতে আছে দেখেন ভাই। এটা কি যশোরের যে লতিরাজ যেটা বাড়িওয়ান সেটা? হ্যাঁ, অরিজিনাল বাড়িওয়ান এটা লতিরাজ। এটা তো চারাতেই দেখতেছি অনেকগুলো লতি হয়ে আছে ভাই। জি ভাই, চারাতেই প্রচুর পরিমাণ লতি দেখেন। এটা জমিতে যাওয়ার পর যখন গাছের গ্রোথ আসবে তখন দেখতে পাবেন কি পরিমাণ ফলন। পরে ভিডিওতে দেখতে পাবেন আপনারা সবাই। পেজটাকে সবাই ফলো করবেন। এই যে লাগাইতেছেন, তাহলে টোটাল কতটুকু লাগাবেন চিন্তা ভাবনা করছেন? ভাই আমি চিন্তা ভাবনা করছি 1 একরের উপরে। এক 1 একর 16 শতাংশ। 1 একর 16 শতাংশ চাষ করবেন? জি কুড়িগ্রামে তো, আপনি তো কুড়িগ্রাম জেলাতেই। জি, কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলাতে তো এই চাষটা নাই ভাই। না ভাই নাই, এই আমি প্রথম। সবচেয়ে বড় প্রজেক্ট, আমি এইবারই প্রথম। তাতে কি আপনার মনে হয় কুড়িগ্রামে এই ফসলটা হবে? আমি আশা রাখি অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে, যেহেতু এদিকে নাই। আমাদের কচু বাড়িওয়ান লতিরাজ লতি খাবে, এটা কাঠও খাবে এদিকে। আচ্ছা ভাই, আপনি চাষ করেন, দেখা যাক উত্তরোত্তর আপনার উত্তরোত্তর সফলতা কামনা করি। ভাই আপনারা সবাই দেখেন, এই যে মোফাজ্জল ভাই টোটাল 1 একর 16 শতাংশ জমিতে যশোরের লতিরাজ বাড়িওয়ান কচু চাষ করতেছে। আপনারা সবাই মোফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি সফলতা অর্জন করে। আসসালামু আলাইকুম।